আচ্ছা, চলো আমরা 12টা কোশ্চেন পড়েছিলাম। এবারে কোশ্চেন নাম্বার 13 থেকে আমাদের আজকে স্টার্ট হবে। 13 দেখো, ডিসপোজাল অফ গ্লুকোমিটার টেস্ট স্ট্রিপ আফটার ইউজ ইজ ডান ইন। ঠিক আছে, আফটার ইউজ বলুক বা বিফোর ইউজ বলুক, গ্লুকোমিটার টেস্ট স্ট্রিপ, যেহেতু এটা প্লাস্টিক এবং আমরা আগের দিন পড়েছিলাম যে প্লাস্টিক জাতীয় জিনিস বা যেগুলো হচ্ছে আমাদের টিউব জাতীয় জিনিস, সেগুলো সমস্ত কিছু রেড বিনে ডিসকার্ড করা হবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী যাবে বলো? এখানে হচ্ছে রেড বিন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 14, দ্য বেস্ট মেথড ইউজড ফর স্পুটাম ডিসপোজালের জন্য বেস্ট মেথড কি? এখানে দিয়েছে ফিউমিগেশন হচ্ছে এমন একটা প্রসিডিওর যেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন করা হয়, তাহলে এটা কিন্তু স্পুটাম ডিসপোজালের জন্য নয়, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। আচ্ছা, পরবর্তী অপশানগুলো দেখি। বার্নিং কিন্তু স্পুটাম ডিসপোজালের বেস্ট মেথড নয়। ইউজ অফ ব্লিচিং আর ইউজ অফ ফেনলের মধ্যে দেখো এই দুটোর মধ্যে অ্যান্সার হবে এবং এর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউজ অফ ফেনল। এরপর দেখো কোশ্চেন নাম্বার 15, এএনএম এর ফুল ফর্ম কি বলো? অক্সিলারি নার্স মিডওয়াইফস। ঠিক আছে, এবার এরা সুপারভাইজড হয় কাদের দ্বারা? সুপারভাইজড হবে কাদের দ্বারা? অপশন এ ফিমেল হেলথ সুপারভাইজার, অপশন বি আশা মানে হচ্ছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, অপশন সি এসবিএ মানে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, নাকি স্যানিটারি ইন্সপেক্টর। কোনটা হবে এখানে বলো? ফিমেল হেলথ সুপারভাইজার, এদের দ্বারা কিন্তু এএনএমরা সুপারভাইজড হচ্ছে। এরপরে কোশ্চেন নাম্বার 16, অ্যাট ভিলেজ লেভেলে প্রাইমারি হেলথ কেয়ার কারা প্রোভাইড করেন? ভালো করে দেখবে কোশ্চেন বাই অল এক্সেপ্ট, তাহলে কারা করেন না? কারা করে? আশারা করে, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, এডাব্লিউডাব্লিউ করে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, লোকাল দায়েসেরাও করে। ঠিক আছে, তাহলে কারা করেন না? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এমপিডাব্লিউ বা মাল্টিপারপাস ওয়ার্কাররা প্রাইমারি হেলথ কেয়ার ভিলেজ লেভেলে প্রোভাইড করেন না। Question number 17, আন্ডার দ্য মাল্টিপারপাস ওয়ার্কার স্কিমের আন্ডারে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ইজ এক্সপেক্টেড টু কভার এ পপুলেশন অফ। একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কত পপুলেশন কভার করে? 10,000, 30,000, 15,000, 25,000। এটা রেঞ্জ হয়ে থাকে 20,000 to 30,000। ঠিক আছে, আমরা এখানে বেস্ট অ্যান্সার করব হচ্ছে 30,000। হুইচ অফ দ্য ফলোয়িং পারসন ইজ প্রেজেন্ট ইন সাবসেন্টারের এখন অ্যানাদার নেম কি বলো? এখন হচ্ছে বলা হয় এটাকে এসএসকে বা সুস্বাস্থ্য কেন্দ্র। ঠিক আছে, সুস্বাস্থ্য কেন্দ্র বলা হয় তাকে, সুস্বাস্থ্য কেন্দ্র। এবং এর আরও আলাদা নাম দিয়েছে, যেটাকে বলা হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, আরোগ্য মন্দির বা আরোগ্য কেন্দ্র। ঠিক আছে, আরোগ্য কেন্দ্রই মনে রাখুন। তাহলে এখানে হচ্ছে কোন পার্সন প্রেজেন্ট থাকে? এমপিডাব্লিউ নাকি ল্যাব টেকনিশিয়ান, হেলথ এডুকেটর, মেডিকেল অফিসার সাব সেন্টারে থাকে না, ল্যাব টেকনিশিয়ানও থাকে না, হেলথ এডুকেটরও থাকেন না, তাহলে কারা থাকেন এখানে? এমপিডাব্লিউ, মাল্টিপারপাস ওয়ার্কার। এরপরে দেখো ফিমেল হেলথ ওয়ার্কার, এমপিডাব্লিউ ডাজ নট ডু, কি করেন না? ফিমেল হেলথ ওয়ার্কাররা কোন কাজটা এখানে করেন না? ডিস্ট্রিবিউশন অফ কন্ডম, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, ম্যালেরিয়া সার্ভিলেন্স, নাকি সুপারভিশন অফ হেলথ ভলেন্টিয়ার্স। এখানে দেখো ম্যালেরিয়া সার্ভিলেন্সটা শুধুমাত্র মেল হেলথ ওয়ার্কাররা করে থাকে। মাল্টিপারপাস ওয়ার্কাররা করে থাকেন, মানে শর্টে এটাকে বলা হয় এমপিডাব্লিউ, আর বাকি সমস্ত কিছু ফিমেলরা করে থাকেন। এরপরে দেখো আশা স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আশা স্কিম এখানে কার সাথে অ্যাসোসিয়েটেড? দ্যাট ইজ এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ন্যাশনাল হেলথ পলিসি, এনআরএইচএম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, নাকি 5 ইয়ার প্ল্যান। এটা হচ্ছে এনআরএইচএম এর সাথে অ্যাসোসিয়েটেড। এরপর দেখো আশা ওয়ার্কার্স পারফরমেন্স ইজ মনিটর থ্রু, আশারা যে ওয়ার্কিং করছে তার পারফরমেন্সকে মনিটর করা হয় কিসের দ্বারা? এটা সবচেয়ে বেস্ট ডিসক্রাইব করা হয় হচ্ছে আশা, ASHA, আশা সফটের দ্বারা। ঠিক আছে, SOFT। এবার এর মধ্যে বিভিন্ন আর কি কেয়ারগুলো পড়ে থাকে, যেমন হচ্ছে আমাদের রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং পড়ে থাকে, তারপর হচ্ছে আরও বিভিন্ন হেলথ স্কিমগুলো রয়েছে, তারপর হচ্ছে MCH কেয়ার, মাদার কেয়ার,
চাইল্ড কেয়ার এইগুলো সমস্ত কিছু পড়বে। তো এর মধ্যে দেখো, এর মধ্যে এই রেকর্ডিং রিপোর্টিংয়ের মধ্যে একটা পড়েছে নাম্বার অফ ভিজিট, কতগুলো ভিজিটস তারা করেছেন সেইটা হচ্ছে ট্র্যাকিং করা হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে নাম্বার অফ ভিজিটস। 22 দেখো, ফলোয়িং আর ট্রু অ্যাবাউট ইনসেন্টিভাইজিং আশা টু প্রোভাইডিং হোম বেসড নিউবর্ন কেয়ার। হোম বেসড নিউবর্ন কেয়ারকে বলা হয় এইচবিএনসি। এটা 6টা ভিজিট হয়, 6টা ভিজিট হয়ে থাকে, কিন্তু কোনটা নয়, এক্সেপ্ট বলেছে এখানে। ইনসেন্টিভাইজিং দেয় না, রেজিস্ট্রেশনে দেয়, রেকর্ডিং অফ ওয়েট দেয়, প্রোভাইডিং নিউট্রিশন দেয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এনসিওরিং বিসিজি অ্যান্ড ফার্স্ট ডোজ ওপিভি অ্যান্ড ডিপিটি ভ্যাকসিনেশন। 23 কোশ্চেন নাম্বার 23, আন্ডার আইসিডিএস দেয়ার ইজ 1 AWW, একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আইসিডিএসে থাকেন কত পপুলেশনে 1000 পপুলেশনে। এরপর হচ্ছে দেখো, দ্য টার্গেট হেলথ ফর অল বাই 2000 AD ওয়াজ ডিক্লেয়ার্ড বাই। 2000 ADর যে টার্গেট হেলথ ফর অল ডিক্লেয়ার কী করেছিল? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। লাস্ট কোশ্চেন আজকের, আলমা আটা কনফারেন্স ওয়াজ হেল্ড ইন। আলমা আটা কনফারেন্স হেল্ড ইন কত সালে হেল্ড হয়েছিল? দ্যাট ইজ 1978, ঠিক আছে, 1978। চলো তোমাদের একটা ইনফরমেশন। আচ্ছা, আমাদের দেখো 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে অনেক ব্যাচ কন্টিনিউ হচ্ছে, যার মধ্যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং JEPBN বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2026 যারা দিতে চাও, সেখানে মক টেস্ট চলছে, অলরেডি মক টেস্ট চলছে এবং একটা ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছিল। ব্যাচটা অনেকটা এগিয়ে গেছে, তো তোমরা ব্যাচ না নিয়ে মক টেস্ট যদি নিতে চাও সেটাও নিতে পারো, ব্যাচও নিতে পারো। এগুলো অ্যাডমিশন গোয়িং অন চলছে, এবং অ্যাডমিশন নিতে গেলে এই নাম্বারে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 919531710628। এই নাম্বারে তোমাদেরকে টেক্সট করতে হবে। টেক্সট করার সময় কী লিখতে হবে? অবশ্যই এটা লিখতে হবে, ফুল নেম, তোমার কলেজ নেম এবং কোন ব্যাচ নিতে চাইছো সেটা কিন্তু জানিয়ে দিতে হবে। এছাড়াও আপকামিং ব্যাচ যেগুলো আসছে সেটা হচ্ছে WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ব্যাচ 2027 আসবে, বা JEPBN পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2027 ব্যাচ আসবে, RRB নার্সিং, নন নার্সিং, এগুলো সমস্ত কিছু আসবে। তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, জানিয়ে দেবো।